নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শুভ চড়ক মেলার শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই তোমরা ভালোই আছো, আনন্দই আছো। আমি এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, উঠে মুখ একটু ধুলাম, ধুয়ে একটু চা খাবো, কেন কালকে ওষুধ যেহেতু খাওয়া হয়নি, আর ওষুধ খেলাম, গ্যাসের ওষুধটা খেলাম। আর মেয়ে হলো টিফিন করে চলে গেছে। ও হলো আজকে রুটি করেছে, গোলা রুটি করেছে, ও নিজে করলো, করে নিয়ে একটু মিষ্টি মিষ্টি খেয়ে চলে গেল। আর ওর এবার একটু দূরে পড়ে গেছে, সে বেলঘরিয়া থেকে একটু দূরেই যেতে হয়, ওর অসুবিধা হয়ে যাচ্ছে। আমি এখানে চা নিয়ে নিয়েছি, এদিকে চা নিয়ে নিয়েছি আমাদের দুজনে। ওখানে লুচি আছে 3 পিস, আর এই যে এইখানে করেছে গোলা রুটি করেছে, ও নিজে নিয়ে গেছে আর এখানে রেখে গেছে আমাদের জন্য। আমি তো এখন ওষুধ খেয়ে নিয়েছি, আর তারপরে চাটা খেয়ে নিই। আমার বর ওইদিকে টোটোর তালাটা খুলতে গেছে। চলো খেয়ে নিই। সব কালকের তরকারি ফরকারিগুলো একটু গরম করলাম, করে তারপরে নেওয়ার বাসন ছিল সব মাজলাম, মেজে এসে একটু পাখার নিচে বসলাম, বসে তারপরে যাবো স্নান টান করতে। আরও গেল, দেখি কিছু যদি আনে বাজার থেকে। আজকে আমার ভাইজি যেতে বলেছিল মদনপুর, কি করব জানি না এখনও। আসলে শরীরটাও দুর্বল লাগছে। কালকে তো লুচি টুচি কিচ্ছু খাইনি, কালকে সাবুও খাইনি, একটু ফল খেয়েছি আর দুটো মিষ্টি খেয়েছি, ব্যাস, আর কিছু খাইনি। শরীরটাও খুব দুর্বল লাগছে, ভাল লাগছে না। ভাত এখনও হয়নি, ভাত বসাবো, তারপরে সব যা করবো। দেখি, ইচ্ছে ছিল যাওয়ার, বলছে এখন এই কী করে যাবে, কালকে উপোস করেছো, তারপরে রোদ্দুরটাও খুব কড়া উঠেছে, জানি না কী করবো। গরমে তো কাজে চলে গেছে। ছোটো মেয়ে এখনও ওঠেনি, এখন ছোটো মেয়ে নিন্দায় রয়েছে, ওকে ডাকতে হবে। তারপরে ওই পাশের ঘরে রয়েছে, ওকে ফোন করতে হবে। এখানে চুনো মাছ এনেছে, চুনো মাছটা করবো। এখানে আলু আছে, বেগুন আছে, আর টমেটো আছে, আর এখানটায় বড়িও আছে, বড়ি দিয়ে করব। আর এখানে আছে মশলা, আর ওদিকে নুন হলুদ সবই আছে। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার বড়িটা আগে একটু ভেজে নিই, একটু ভেজে তুলে নিই। আর এদিকে টক ডাল বসিয়ে দিচ্ছি, আর এদিকে পেঁয়াজও কাটা আছে। বড়িটা হয়ে গেছে ভাজা। এবার এখানে তেলটার মধ্যে মাছ দিয়ে দেবো। মাছগুলো বড্ড একদম ছোটো ছোটো এনেছে। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেছে। এবার তেলটার মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর হয়ে গেল, পেঁয়াজটা অর্ধেক দিয়ে দেবো। আচ্ছা, এখানটায় মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো যেহেতু অনেক ছোট ছোট, এর জন্য মাছগুলো এরকম হয়ে গেছে। যাই হোক, দেখো, আর এদিকে টক ডাল করেছি, ফোড়নটা দিইনি, দেবো। পেঁয়াজটার মধ্যে এবার দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। একটু মশলা দিয়ে দেবো, মানে মশলাটা আগে কষিয়ে নেবো, মানে ভাজাভুজি দিলে ওগুলো আলু টালুগুলো দিলে সেরকম হয়তো কষানো হবে না।
ওই জন্য কষিয়ে নেবো আগে। একটু টমেটো দিয়েছি, একটু মিষ্টি চিনি দিয়েছি, লঙ্কার গুঁড়ো, আর জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি এর মধ্যে। এটা ভালো করে, আর হলুদ তো দিয়েছি, হলুদ আর নুনটা তো আগেই দিলাম। কষিয়ে নিই, তারপরে এই সবজিগুলো দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেল। এইবার এটা দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা। দেখো কি সুন্দর হয়েছে। বেগুনটা হয়ে এসছে, আলুটাও হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে মাছটা দেব। মাছটা একদম ছোট ছোট এনেছে। এগুলো কি মাছ বলে জানি না, তোমরা কমেন্ট করে জানিও। কাচকি মাছ না কি মাছ বুঝতে পারছি না। একদম ছোট ছোট দেখো। এবার একটু জল দিয়ে দেবো। মিয়া এইভাবে ক্যামেরা ধরে কাজ করি তো আমার খুব অসুবিধা হয়, কিন্তু কি করব। আচ্ছা এবার বড়িগুলো দিয়ে দেবো। দেখো বড়িগুলো দিয়ে দিলাম। আমি আরেকটু জল দেবো বন্ধুরা, কেন কি এই জল দেওয়ার পর যখন শুকিয়ে যাবে ঠিক এই রকম হয়ে যাবে। তা আরেকটু জল দেবো কেন, বড়িটা একটু ভালো করে সেদ্ধ হবে, আর আলুটা আর একটু বাকি আছে, পুরোটা হয়নি, আর একটু সেদ্ধ হবে, এর জন্য আর একটু জল দিয়ে দিচ্ছে। আর মাছটাও তো একটুখানি এর সাথে রসা রসা করে হবে, ওর জন্য তো দিতেই হবে। চলো এবার ঢেকে দিই। চুনো মাছ বড়ি দিয়ে, আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা বড়ি। এই কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, দাঁড়াও কাঁচা লঙ্কাটা দেবো। এই দেখো লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো এটা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে দেখো। আর বড়িগুলো শুধু দেখো।
দেখো তাহলে আলু বেগুন বড়ি দিয়ে চুনো মাছ। দেখো কালকে সেই ফুল কুড়িগুলো দেখিয়েছিলাম, এই দেখো দুটো ফুল ফুটেছে এদিকে, আর এখানে এই যে এখানে আরও এখানে একটা রয়েছে, আর একটা এই যে নিচে পড়ে গেছে কখন জানি না, আর এই তিনটে নিলাম, নিয়ে যাচ্ছি। আর এই যে কুড়িটা দেখছো, এই কুড়িটা 1 মাস পর ফুটবে। দেখো কি ফুল কি জানি, কি টগর ফুল, 1 মাস পর ফুটবে। কালকে কি ফুল ফুটবে না, কালকে মনে হচ্ছে ফুটবে না একটাও, নাকি এটা ফুটবে। চলো নিচে যাই, বর এসে গেছে। এবার খেতে বসবো, আমি একটু সাজুগুজু করেছি, এবার খেতে বসছি। 2টো রিলস বানালাম, ছাদে গিয়েছিলাম রিলস বানাতে, কিন্তু বর চলে এসছে, এর জন্য বেশি বানাতে পারলাম না, চলে এলাম খাওয়ার জন্য। কেমন নিচের মধ্যে শুয়ে রয়েছে দেখো, সব ঘুম কাতরে, দেখো কেমন নিচে শুয়ে আছে, না বালিশ নিয়েছে না কিছু নিয়েছে, আরামসে ঘুমাচ্ছে। একটু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে চলে এলাম, মেয়েও কাজেতে, বড় মেয়েও কাজের থেকে আসলো, তাই ভেবেছিলাম একটু কাকিনারায় যাবো, যে কিছু কেনাকাটা করব। এবার যেই টোটোতে উঠলাম, উঠেছি দুজনেই, তা টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম মার্কেটটা কীরকম, বললো সব বন্ধ, মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। তা বললাম বেকার বেকার 60 টাকা দিয়ে ভাড়া করে গিয়ে কিছুই পাবো না, তা বললাম থাক তাহলে আর যাবো না, নেমে গেলাম, চলে এলাম। তা ভেবেছিলাম কিছু কেনাকাটা করে আসবো, তা হলো না, যাক আর কি করা যাবে, তা চলেই এলাম। তাই বাড়িতে এসে বসেছি, মেয়েও এসছে। চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে 1টা হয়ে গেছে। মেয়েরাও খেয়ে ঘরে চলে, ছোটো মেয়ের নেমন্তন্ন ছিল, খেয়ে আসলো, আর বড় মেয়ে এসে খেলো, আর আমিও খেলাম। আজকে একটু বিরিয়ানি আনিয়েছি, তা বিরিয়ানিটা খেলাম, কিন্তু বিরিয়ানিটা ভালো হয়নি, ভালো লাগলো না, একদম শুকনো শুকনো। যাই হোক খেলাম, মেয়ে একটু খেয়েছে, আমি একটু খেলাম, আমার বর খেলো, আর আমি খেলাম। খেয়ে দিয়ে এখন এই যে উঠে বসে আছি খাটের উপরে। যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে তো পয়লা বৈশাখ, কালকে বাপের বাড়ি নেমন্তন্ন আছে, আমার দাদার মেয়ের বাড়িও নেমন্তন্ন আছে, এখন জানি না কোথায় যাব। তা যাই হোক শরীরটাও তো খুব একটা যে জুতের আছে তা না, আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, আর পয়লা বৈশাখে আনন্দ করো, নতুন বছর ভালো মন্দ খাও, ঘোরো ফেরো। টাটা, গুড নাইট।